নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে জেনারেল ম্যাথামেটিক্স সেটা প্র্যাকটিস করছিলাম, রেশিও এবং প্রপোর্শন। আগের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে আগের ভিডিও দেখে নেবে। এটা 2 নম্বর ক্লাস। এগারো নম্বর অঙ্ক আজকে হবে 6x² + 6y² ইকুয়াল টু 13xy যদি হয় তাহলে x⁻² ওয়াইয়ের মানটা কত হবে আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কটা প্রথমে টুকে নেই, 6x² + 6y² ইকুয়াল টু 13xy বা 6x² - 13xy। 13xy বাম দিকে নিয়ে আসলাম, 6y² = 0। 6 6 36, 4 নং 36 হবে 6x² - 4xy, ঠিক আছে, 6y², ঠিক আছে। এখান থেকে কমন যাবে 3x, থাকবে হচ্ছে 2x - 3y, -2y কমন যাবে, তাহলে 2x এখান থেকে দুটো হবে, একটা হচ্ছে 2x - 3y আর একটা হচ্ছে 3x - 2y। x⁻² এর মান দুটো আসবে। হ্যাঁ, প্রথমে এটা থেকে আসবে 2x - 3y = 0, তাহলে x 2x = 3y বা x/y = 3:2, এটা ইকুয়াল টু 3:2 হয়ে যাবে। আর একটা প্রশ্ন আসবে এখান থেকে, যেটা আসবে 3x = 2y বা x/y = 2/3, তাহলে 2:3 আর 3:2 দুটো অ্যান্সার আসবে, 3:2 আর 2:2। এটাই অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে 83 এবং 18 এর মধ্য সমানুপাতটি কত হবে। সমানুপাত যদি মধ্য সমানুপাত, তার মানে তিনটা সমানুপাত আছে। তিনটা সমানুপাত যদি x⁻y⁻z থাকে, তাহলে এটার নিয়ম হচ্ছে xz = y²। তাহলে মধ্য সমানুপাতি এটার যদি y হয় তাহলে এটা x, এটা z, আর মধ্য সমানুপাতি যদি y হয় তাহলে y² = আমাদের চলে আসবে x × z, 18 × 83। এখানে 83 হবে না, এখানে 8 হবে। হ্যাঁ, 8। তিরাশি নয়, এখানে 8 আছে। হ্যাঁ, অঙ্কটা একটু দেখলাম, ভুলটুকু আছে, টাইপিং মিস। 8 × 18 y² যেহেতু আমাদের বের করতে বলেছে, এটাকে উৎপাদকে যদি বিশ্লেষণ করি 2 × 2 × 2, আর এটাকে করলে 2 × 9 মানে 3 × 3। তাহলে y যদি এটা হয় তাহলে y = √, এটা হবে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। তাহলে এখান থেকে আমাদের চলে আসবে 1 2 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক চতুর্থ সমানুপাতি। এটা হচ্ছে আগেরটা তিনটা যদি পদ থাকে, এটা চারটা পদ যদি থাকে, x⁻y a দিলাম, হ্যাঁ, a⁻b, এটা হচ্ছে চারটা পদ। চারটা পদের ক্ষেত্রে কী সূত্র নিয়ম, শেষেরটা প্রথমটা গুণফল, মানে xb = ya, প্রথমটা এবং শেষটার গুণফল = মাঝখানের দুটোর গুণফল। চতুর্থ সমানুপাতি কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তার চতুর্থ সমানুপাতি যদি b হয় তাহলে আমাদের এখানে x এটা, y এটা, এটা হচ্ছে a আর b, তাহলে x মানে হচ্ছে 8b = ya, 16 × 24, 16 দিয়ে কাটলে এটা হয়ে যাবে আমাদের 2, তাহলে b = 24 দুগুণে 48,
অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, এত সমানুপাতি, এটা যদি একটা পদ, দুটা, তিনটা, চারটা পদ আছে, সমানুপাতি যদি হয় এক্স এর মান কত হবে? একটু আগে বললাম প্রথমটা এবং শেষটার গুণফল 1/4 ইন্টু 1/x ইকুয়াল টু মাঝখানের দুটো গুণফল 1/6 ইন্টু 1/8। 4 দিয়ে আটকে কাটলে 2 হলো, তাহলে 1/x ইকুয়াল টু 1/12। তাহলে স্বাভাবিক ব্যাপার, x ইকুয়াল টু হয়ে যাবে 12। অপশন নম্বর এ রাইট অ্যান্সার, x ইকুয়াল টু 12। এটা বলেছে এটা ক্রমিক সমানুপাতি, 1 2 3 ক্রমিক সমানুপাতি হলে x এর মান কত হবে? ক্রমিক সমানুপাতি তিনটা যদি এ বি সি, তিনটা যদি ক্রমিক সমানুপাতি থাকে, এটার অর্থ হচ্ছে a is to b ইকুয়াল টু b is to c। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতির নিয়ম। তার মানে হচ্ছে a বাই বি ইকুয়াল টু b বাই সি। এখানে a হচ্ছে এটা, b হচ্ছে এটা, c হচ্ছে এটা। তাহলে a বাই বি মানে এক কথায় চলে আসবে এখানে ac ইকুয়াল টু বি স্কোয়ার। ac ইকুয়াল টু, এটাকে যদি আমরা এ করি, ac ইকুয়াল টু কোনাকুনি গুণ করি বি স্কোয়ার। তার ক্রমিক সমানুপাতি আর তিনটা সমানুপাতি থাকা একই ব্যাপার। প্রথম আছে এক্স প্লাস 1 ইন্টু 11x প্লাস 3 ইকুয়াল টু মাঝখানে ওটা এখানে আছে 5x মাইনাস 3 11x স্কোয়ার। গুণ করলে এখানে কি কি আসে দেখো, 3x আর 11x 14x প্লাস 3, আর এখানে আসবে 25x স্কোয়ার, 3 5 15, 15 দুগুণে 30x প্লাস 9। একদিকে যদি নিয়ে আসি, 11 থেকে 25 বিয়োগ করলে আমাদের এখানে আসবে মাইনাস, দুটো মান আসবে এক্সের, মাইনাস 14 হয়, তাই না? 14x বাম দিকে নিয়ে আসলাম, আর এখানে 30টা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে প্লাস 44 হয়ে গেল যোগ করলে নেক্সট, আর এটা বাম দিকে নিয়ে আসলে মাইনাস 6x ইকুয়াল টু 0। 2 দিয়ে মাইনাস 2 দিয়ে সবাইকে ভাগ করে দিই, তাহলে 7x প্লাস 22x প্লাস হবে, এটা মাইনাস হবে, মাইনাস 2 দিয়ে ভাগ করেছি প্লাস 3, 3 7 21। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে 7x মাইনাস 21x মাইনাস x প্লাস 3 টু 0। প্রথমটা থেকে 7x কমন গেলে আমাদের থাকলো হচ্ছে x স্কোয়ার হবে, এটা x মাইনাস 3, আর এখান থেকে মাইনাস 1 করলে x মাইনাস 3। তাহলে দুটো আসলো, একটা হচ্ছে আমাদের চলে আসবে 7x মাইনাস 1, আর একটা x মাইনাস 3। তাহলে x এর দুটো মান এখান থেকে আমরা পাচ্ছি, একটা হবে একটা 0 করলে, একটা হবে 3 আর একটা 1/7। 3 এবং 1/7, অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে 6 10 9 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে? মনে করলাম x বিয়োগ করলে সমানুপাতি হয়, তাহলে x প্রথমটা আর শেষেরটা 16 মাইনাস x ইকুয়াল টু, এই দুটোর গুণফল হবে, সমানুপাতি বলেছে, তাহলে 10 মাইনাস x, আর এখান থেকে 9 মাইনাস x। এবার x এর মান বের করতে হবে। গুণ করলে 96 মাইনাস, এখানে 6x মাইনাস মাইনাস 22x হবে, প্লাস x স্কোয়ার, x স্কোয়ার উপর দিক থেকে কেটে যাবে, x নট ইকুয়াল টু 0 অবশ্য,
এখানে থাকবে 90 -9 -10 -9 -19 19x প্লাস এক্স স্কোয়ার। দেখো এখানে এক্স স্কোয়ার সঙ্গে এক্স স্কোয়ার কেটে যাবে, 19টাকে বাম দিয়ে নিয়ে আসার পর যোগ হয়ে যাবে। তাহলে 22 থেকে যদি 19 বিয়োগ করি তাহলে -3 থাকবে 3x। আর এখানে 96 থেকে যদি 90 বিয়োগ করি তাহলে আমাদের 96টাকে এইদিকে নিয়ে আসি, তাহলে -6 হবে। তাহলে x ইকুয়াল টু আমাদের চলে আসলো 2, তাই না? কাটাকাটি করলে x ইকুয়াল টু 2। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম এবং দ্বিতীয়টি যথাক্রমে এটা এবং এটা হলে চতুর্থ সমানুপাতি কত হবে? এ বি সি ডি। সি এবং ডি 4টা যদি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি এটার অর্থ হচ্ছে A is to B equal to B is to C equal to C is to D। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতির নিয়ম। প্রথমটা এবং দ্বিতীয়টা দেওয়া আছে, A এবং B দেওয়া আছে, C বের করতে হবে, তারপর C থেকে D বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে যদি আমরা C বের করতে যাই তাহলে AC ইকুয়াল টু আমাদের চলে আসলো B স্কোয়ার। A মানে হচ্ছে 4, C মানে জানি না, আর B স্কোয়ার মানে 16 স্কোয়ার, তাহলে 16 × 16 4 4। C ইকুয়াল টু চলে আসলো 464। এবার এই দুটো থেকে আমরা পেয়ে যাব D এর মান। তাহলে BD ইকুয়াল টু, এখন কী হবে? BD ইকুয়াল টু, B মানে হচ্ছে আমাদের 16, 16 × D ইকুয়াল টু C স্কোয়ার হবে 64 × 64। 4 16 64, 4 হলো। তাহলে D ইকুয়াল টু, গুণ করে দেই, 25 256। অপশন নম্বর বি রাইট, সি রাইট অ্যান্সার, 256। বোঝা গেল? নেক্সট অঙ্ক, 5টি ক্রমিক সমানুপাতির প্রথম দুটি এত হলো, পঞ্চমটি কত? একইভাবে বের করবে এ বি সি ডি ই। ক্রমিক সমানুপাতি আছে, A is to B equal to B is to C equal to C is to D equal to D is to E। পরপর বের করতে থাকবে। নেক্সট অঙ্ক বলেছে এত হলে এত এর মান কত? এখানে আমরা x ইকুয়াল টু 7 ধরে নেব এবং y ইকুয়াল টু 3 ধরে নেব। এই মানটা বসিয়ে দিই, তাহলে যদি x ইকুয়াল টু 7 ধরি তাহলে 7 7 49, ভাগ আছে মানে এখানে ইস টু আছে, প্লাস 9 ইস টু x স্কোয়ার মানে 49 মাইনাস, তাহলে 58 ইস টু 40, 29 ইস টু 20। কি ব্যাপার? উনত্রিশ ইস টু 20 হবে, এখানে অপশন দেওয়া নেই। 29/20। ঠিক আছে, এটা 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 হলে এটার মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। এ বি এবং বি সি এর মান আমাদের বের করতে হবে। এ বাই বি ইকুয়াল টু দেওয়া আছে 2/3, আর বি বাই সি ইকুয়াল টু দেওয়া আছে 4/5। এখান থেকে আগে আমরা এ ইস টু বি ইস টু সি বের করবো। তাহলে বি যদি আমরা মিলাতে চাই, এখানে আছে 3, এখানে আছে 4, মিলাতে গেলে প্রথমটাকে আমাদের
উপর নিচে 4 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে উপর নিচে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 মিলে যাবে, তাই না? তাহলে 4 দিয়ে যদি গুণ করি A/B/C যদি হয় ইকুয়াল টু A হচ্ছে 4 দুগুণে 8 হবে, এটা তো 12ই হবে, আর সিটা হবে 15। এবার A সমান আমরা ধরে নেব 8, B সমান ধরে নেব 12, আর C সমান ধরে নেব 9। এবার এই মানটা এখানে বসিয়ে দিই। A ইকুয়াল টু 8, 8 আছে 64, B ইকুয়াল টু হচ্ছে 12, 144, আর হচ্ছে BC মানে হচ্ছে 12 ইন্টু 15। 4 দিয়ে যদি সবাইকে কেটে দিই তাহলে 4, 8 দিয়ে কাটা যাবে, 8 দিয়ে যাবে না, 4, 4 16 64, 3 8 38, 4 6 36 ইন্টু 4 দিয়ে কাটলে 15 45, তাহলে 16 36 45, 16 36 45, অপশন নম্বর সি রাইট অ্যান্সার। আজ এই পর্যন্তই থাকলো, 20 নম্বর পর্যন্ত।